সমস্ত গর্ভবতী আপুরা এবং যাদের শরীরে রক্ত খুবই খুবই কম, আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য কিন্তু না। এই রেসিপিটা খেলে সবারই অনেক উপকারী আসবে। বিশেষ করে যেসব আপুরা গর্ভবতী আছেন তারা যদি প্রতি বেলায় বেলায় এখান থেকে একটু তরকারি নিয়ে খান তাহলে বেশি করে ভাতও খেতে পারবেন এবং আপনার শরীরের জন্য অনেক বেশি উপকারও আসবে। প্রথমে এখানে কতগুলো কচু অল্প একটু লবণে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপর এখানে একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিলাম, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম কাঁচা জিরা, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। যখনই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিবেন অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা একটু বেশি দিতে হবে। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিবেন পরিমাণ মতো, মরিচের গুঁড়া আর দিয়ে দিবেন কতগুলো শুকনো মরিচ। তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। যখনই কষানো হয়ে যাবে তখন এখানে অনেকখানি চিকেন একদম বেটে দিয়ে দিয়েছি, সেটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করবেন। তারপর দিয়ে দিবেন কচুগুলাকে দিয়ে একদম ভালো করে গুতায় একদম ভর্তা বানিয়ে নেবেন। তারপর অল্প একটু লবণ দিবেন। তারপর নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে সুন্দর করে ভাজা করে নামিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন। কি যে মজা, খেলেই বুঝতে পারবেন। এই কচু যে খাবে সেই এর ফ্যান হয়ে যাবে। এই মুরগির কচুটা এত পরিমাণের মজা।